রোজ রোজ একঘেয়েমি ডিমের ঝোল না খেয়ে বানিয়ে ফেলুন এগ পোচ কারি। এই রেসিপিটি খুবই ভালো লাগে, অত্যন্ত সুস্বাদু খেতে। একঘেয়েমি ডিমের ঝোল না খেতে ভালো লাগলে এইভাবে ডিমের পোচ বানিয়ে একবার ট্রাই করুন, আর কেমন লাগে তার অনুভব আমাকে শেয়ার করুন। দেখে নিই আজকের এই রেসিপিটি বানাতে আমি কী কী উপকরণ নিচ্ছি। আর সাবস্ক্রাইব করুন স্বর্ণলতা কিচেন, প্রেস করুন বেল আইকন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখে নিই আজকের রেসিপি এগ পোচ কারি বা ডিমের পোচ কারি। ডিমের পোচ কারি বানানোর জন্য উপকরণে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা রসুন থেতো করা, কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো আর ধনেপাতা। এখানে আমি ডিমের পোচগুলো বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিয়েছি অয়েল, আর একে একে আমি ডিমের পোচ বানিয়ে নিচ্ছি। সামান্য দিয়েছি লবণ। এখন আমি ডিমের পোচগুলো বানিয়ে নেব। একে একে আমি সব ডিমের পোচ বানিয়ে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন কড়াই গরম করে দিয়ে দিয়েছি অয়েল, তারপরে অ্যাড করে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। ভালো করে আলুটিকে ভেজে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে অয়েল, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য দিয়ে দিচ্ছি লবণ। আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই মুহূর্তে অ্যাড করে দেব থেতো করে রাখা আদা রসুন। ভালো করে ভেজে নেব। যেহেতু এটা থেতো করা আদা রসুন, সেই জন্য ভালো করে মশলাটিকে ভাজতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে এখন কষিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর স্লাইস করে রাখা টমেটো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও পুরো ভালো করে কষে গেছে। এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু টুকরোগুলো। ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে আলুটিকে। আর আলু আর মশলা পুরো কষে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর লাস্টে অ্যাড করে দিচ্ছি ডিমের পোচ। খুব সুন্দর লাগছে দেখতে। আবারও 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব, যাতে ডিমের পোচের ভেতরে সমস্ত গ্রেভির মশলার স্বাদটা চলে যায়। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর লাস্টে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। লাস্টে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের পোচের কারি। এটি ভাত, রুটি, পরোটা সবার সাথে খুবই ভালো লাগে খেতে।
এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসব নতুন ধরনের রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।